মামা 4 নম্বর সেক্টর যাবেন? হ্যাঁ যাবো, 50 টাকা লাগবো। কি বলেন? এখান থেকে 4 নম্বর সেক্টর দেখা যায়, 50 টাকা ভাড়া? এই জায়গা থেকে তো আকাশও দেওয়া যায়, আকাশও কি 20 টাকা দিলে যাবো? দেখেন ভার্সিটি ছুটি হয়েছে, মেজাজ টেজাজ খারাপ, কথা বাড়েন না। 30 টাকা পাবেন, যাবেন? না মামা, জিনিসও তো সব দাম মামা, আর 500 টাকা ভাড়া দিন মামা। আচ্ছা ঠিক আছে, চলেন। চলেন মামা। কি আমি রিক্সা ঠিক করছি, আপনি আপনার রিক্সা কেন উঠলেন ম্যাডাম? ম্যাডামকে সম্মান দিতে শিখো। তুমি রিক্সা ঠিক করছো, এই রিক্সা যদি আমি যাই তোমার পূর্ণ হবে, তুমি আরেকটা রিক্সা নিয়ে নাও। এই রোডের মধ্যে আধা ঘন্টা দাঁড়ায় থেকে আমি রিক্সা পাইছি, এই রিক্সা আমি যাবো, ম্যাডাম আপনি অন্য রিক্সা যান। তোমার কত বড় সাহস, তুমি আমার মুখে মুখে কথা বলো? কানে ধরো, কানে ধরো বলতেছি। রাখেন আপনার কানে ধরা, এটা কি ক্লাস নাকি যে আপনি সবসময় কানে ধরো বলবেন? আচ্ছা ঠিক আছে, রিক্সা যেহেতু আপনারও দরকার আমারও দরকার, আর রিক্সাও একটা, চলেন না দুজন পাশাপাশি বসে গল্প করতে করতে যাই। আমি তোমার ম্যাডাম, তুমি আমার স্টুডেন্ট, তুমি আমার বয়ফ্রেন্ড না যে তোমাকে নিয়ে নিয়ে আমি রিক্সায় যাব। তোমার কত বড় সাহস, তুমি আমাকে এই কথা বললা? আজকে প্রাইভেট পড়াইতে আসি, তোমাকে আধা ঘন্টা আমি কান ধরে দাঁড় করায় রাখি। মামা চলেন। আরে আবির, কি ব্যাপার, রিকশা পাচ্ছ না? একটা পাইছিলাম রিক্সা, ম্যাডাম নিয়ে গেছে। আরে বাহ, খুব ভালো হয়েছে। আরে এই আনিকা ম্যাডাম যেদিন থেকে আমাদের ভার্সিটিতে জয়েন করছে, আমি তো তোমার পাশে ঘেঁষতেই পারতেছি না। আজকে তুমি আর আমরা দুজন একসাথে এই রিকশায় বসে গল্প করতে করতে বাসায় যাব। চলো। বাহ, তাহলে তো ম্যাডাম রিক্সা নিয়ে গিয়ে ভালোই হয়েছে, তোমার সাথে গল্প করতে করতে একসাথে যেতে পারবো। চলো। এই খবরদার, তুমি ওর সাথে রিকশায় যেতে পারবে না, তুমি আমার সাথে রিকশায় আসবে। আসো। ম্যাডাম আমি তো আপনার ছাত্র, আমি তো আপনার বয়ফ্রেন্ড না যে আপনার সাথে রিক্সা করে যাব। আমার বয়ফ্রেন্ড হলে তোমাকে রিকশায় আমি উঠাতাম না। তুমি আমার স্টুডেন্ট, এর জন্য তোমাকে বাসায় নামাই দিয়ে যাব, আর যেতে যেতে 4 নাম্বার চ্যাপ্টার পড়াবো। আসো। না, আমি আপনার সাথে যাব না। আপনার সাথে গেলে ভার্সিটির কেউ যদি দেখে তাহলে ভাববে যে আপনার সাথে আমার কিছু একটা চলছে। সেটা আমি বুঝবো। আর আই মে, তুমি এই রোড দিয়ে যাবা না, তুমি রিকশা ঘুরে যাবা। মামা রিকশা ঘুরে নেন। আই আসো, আসো। কি ব্যাপার আবির, তুমি গাল ফুলায় বসে আছো কেন? বই খোলো। গাল ফুলায় বসে থাকবো না, কি করবো ম্যাডাম? আপনি আমাকে কোনো মেয়ের সাথে মিশতে দিচ্ছেন না, কথা বলতে দিচ্ছেন না, প্রেম করতে দিচ্ছেন না। বলেন, আমার মতো এরকম ইয়াং স্মার্ট অবিবাহিত ছেলে এইভাবে কি বাঁচতে পারে? আরে আমি তো একটা মেয়ে মানুষ, তুমি আমার সাথে কথা বলতেছো, আমার সাথে মিশতেছো, এটা তো তোমার হচ্ছে না। ম্যাডাম, আপনার সাথে মিশতেছি, আপনার সাথে কথা বলতেছি, কিন্তু আপনি তো আমার টিচার, আপনার সাথে তো আর প্রেম করতে পারতেছি না। যদি আপনার সাথে প্রেম করতে পারতাম তাহলে অন্য মেয়েদের থেকে দূরে থাকতাম। আচ্ছা, তা প্রেম কিভাবে করে? কেন ম্যাডাম, আপনি জানেন না? আরে আমি জানি না দেখেই তো তোমাকে জিজ্ঞেস করছি, বলো প্রেম কিভাবে করে। ম্যাডাম, নাটক সিনেমায় যতটা দেখেছি, পাশাপাশি বসা, হাতে হাত রাখা, চোখে চোখ রাখা, কাছাকাছি আসা, লজ্জা লাগতেছে তারপরে বলতেছি, 2-4টা চুমা দেওয়াটাই প্রেম বলে। তা এই প্রেমটা তোমার কোনো মেয়ের সাথে কেন করতে হবে? তুমি বইয়ের সাথে প্রেম করতে পারো না? তুমি বইয়ের কাছাকাছি বসবে, বইয়ের পৃষ্ঠায় হাত রাখবে, বইয়ের দিকে চোখ দিয়ে পড়ার দিকে মন দিবে, পড়া শেষ হলে বইটাকে একটা চুমু দিয়ে রেখে দিবে। এখন থেকে তুমি বইয়ের সাথে প্রেম করা শুরু করো। আর কি বলতেছেন ম্যাডাম? বইয়ের সাথে প্রেম করে আমার কি লাভ? বইয়ের সাথে প্রেম করলে তুমি মানুষের মতো মানুষ হবা, অনেক জ্ঞান অর্জন করবা, ভালো একটা রেজাল্ট করতে পারবা, আর ভালো রেজাল্ট যদি করো তাহলে ভালো একটা চাকরি করতে পারবা। সো বইয়ের সাথে প্রেম করাতে অনেক লাভ, কিন্তু মেয়েদের সাথে প্রেম করলে তুমি কি পাবা? হতাশা, ধোঁকা, কষ্ট, দুঃখ, আর শেষে বিরাট একটা ছ্যাঁকা। এখন তুমি চিন্তা করে দেখো, মেয়েদের সাথে প্রেম করার চেয়ে বইয়ের সাথে প্রেম করাটা কিন্তু বেশি ভালো। না না ম্যাডাম, তারপরও মেয়েদের সাথে প্রেম করলে যে মিষ্টি মিষ্টি কথা বলে, বই তো আর মিষ্টি মিষ্টি কথা বলতে পারবে না। আরে বাবা, কথা বলার জন্য তো আমি আছি, তুমি আমার সাথে কথা বলবা। কি বলতেছেন ম্যাডাম? আপনার সাথে কি সব কথা বলা যাবে যেটা আমি আমার প্রেমিকার সাথে বলতাম? কেন বলা যাবে না? আচ্ছা তুমি একটা কাজ করো, কালকে তুমি আমার বাসায় চলে আসো। কালকে আমার ছুটির দিন, আমি সারা দিন বাসায় থাকবো আর তোমার কথা শুনবো। আমি দেখি তুমি কত কথা বলতে পারো। কি বলতেছেন ম্যাডাম? আমি আপনার বাসায় যাব, আপনার সাথে গল্প করব, কথা বলবো? আপনার আব্বা আম্মা কিছু বলবে না? আরে আমার আব্বু আম্মু তো বাসায় নাই, তারা গ্রামের বাড়িতে গেছে। তুমি একটা কাজ করো, কালকে আমার বাসায় চলে আসো,
কালকে সারা দিন আমরা গল্প করে কাটায় দিব। ঠিক আছে ম্যাডাম, কালকে সকালবেলায় আমি চলে আসবো। ও ঘড়ি তুমি তাড়াতাড়ি চলো, ও সকাল তুমি তাড়াতাড়ি আসো। হয়েছে, এবার বই খুলে পড়তে বসো। জি ম্যাডাম।